হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো 2024 সালের সবচেয়ে বড় শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি, যেটা আপনাদের সবচেয়ে বেশি উপকার করবে। এতদিন আমি ভিডিও বানাতে পারি না, কারণ দেশে খুব খারাপ অবস্থা ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দেশে অনেকটা খারাপ অবস্থা যাচ্ছে। এখন হালকা হালকা নর্মাল হইতেছে, এই জন্য এখন থেকে ভাবলাম আর ইরেগুলার ভিডিও দেওয়া যাবে না, বিকজ আমার চ্যানেল আবার ডাউন হয়ে যেতেছে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা, যেটা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি। শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সিটা আসলে কি? শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সিটা আসলে হচ্ছে যে আপনার একটি ভিডিও, যেমন আমি সাধারণত 6 মিনিট 7 মিনিটের ভিডিও করে থাকি। ওই 6 মিনিট 7 মিনিটের ভিডিওগুলো যখন আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে, যেটাকে আমরা 1 মিনিটে নির্ধারণ করে এডিটিং করে, ওইটাকে বলে শর্ট ফর্ম কন্টেন্ট। তো শর্ট ফর্ম কন্টেন্টের জন্য আপনাদের কী করতে হবে? শর্ট ফর্ম করতে জন্য আপনার ভিডিও এডিটিংয়ে ভালো করে শিখতে হবে। আমি এটা আপনাদেরকে অনেক আগে থেকে বলেছি। ফর্ম কন্টেন্টগুলো কোথায় যায়? শর্ট ফর্ম কন্টেন্টগুলো যায় যে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক শর্টস, টিকটকে যায়, তারপর ইউটিউব শর্টস এটসেট্রা। তো এগুলা যাওয়ার জন্য আমাদের কী কী করতে হয়? আমাদের প্রথমে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়। আপনার যদি কোনো ড্রপ শিপিং কোর্স থাকে, যেমন আপনার ড্রপ শিপিং কোর্স করাতে চাচ্ছেন, তো আপনার কী দরকার হবে? আপনার সেলসটা দরকার হবে। সেলসটা আপনি বাড়াবেন কীভাবে? প্রথমে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। যখন আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে, তারপরে তো মানুষ আপনাকে ট্রাস্ট করবে। দেন আপনার কাছে আপনার যারা কোর্সটার জন্য আগ্রহী, তারা আপনাকে নক করবে বা তারা আপনাকে কোর্সটা কেনার জন্য টাকা পে করবে। যদি আপনার মুখের ভিতরে বিশ্বাসই না থাকে, আপনার একটা ব্র্যান্ডই না থাকে, তাহলে কিন্তু আপনার আশা কেউ, যেমন আমি যদি এখন অনেকের কাছে বলি যে ভাই আমি কোর্স করবো, কিন্তু অনেকে আমার কিনবে না। যদি আমি আস্তে আস্তে একটা ব্র্যান্ড তৈরি করতে পারি, পার্সোনাল ব্র্যান্ড, তাহলে অবশ্যই আমাকে বিশ্বাস করবে। তো এই জন্য পার্সোনাল ব্র্যান্ডটা ফার্স্টে তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করার জন্য কী দরকার? পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য আপনার লিঙ্কডিন একটা প্রোফাইল দরকার, খুব ভালো করে সাজাতে হবে লিঙ্কডিন প্রোফাইল, দেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল, টিকটক আইডি, তারপর ইউটিউব। তো আপনারা যখন ভিডিও বানাবেন, 6-7 মিনিটের ভিডিওতে আসলে কোনো পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ড যখন তৈরি হবে, এটা তৈরি হইতে তো অনেক সময় লাগবে। আমি এখন পার্সোনাল ব্র্যান্ডের জন্য ইউটিউব খুলছি, তারপর ফেসবুক পেজ করছি, কিন্তু আমি এখন শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করিনি, বিকজ আমার কোনো কোর্স নাই। আমি যদি কোর্স ছাড়বো, তখন আমি শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করব। যখন আপনার কোর্স সেলস করা দরকার হবে, তখন দেখবেন যে অনেকেই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড করতেছে। তো অ্যাডের বিষয়টা আমি পরে যাচ্ছি। আপনারা কীভাবে ফ্রিতে কীভাবে মানুষকে আনতে পারবেন অ্যাড ছাড়া? তো আপনারা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হলে আপনাদের ইউটিউব সব কিছু তো সাজাতে হবে। সাজানোর পর দেন আপনারা ভিডিও বানাবেন। যখন আপনারা 6-7 মিনিটের ভিডিও বানাবেন, তখন আপনার সাকসেস রেটিংটা, মানে ব্র্যান্ডটা তৈরি হইতে প্রায় 1-1.5 বছর, অনেক সময় লাগতে পারে। কারণ 6-7 মিনিটের ভিডিও মানুষ দেখতে চায় না। যখন আপনি ফেসবুকে ঢুকেন বা ইউটিউবে ঢুকেন, রিলসগুলো কিন্তু আপনি 1 মিনিটে প্রায় 40-50টা দেখে ফেলতে পারেন, কারণ আমাদের ব্রেন অনেক দুর্বল। তো আমাদের ব্রেন যখন দুর্বল হয়, আপনি ধরেন যে আমি এভারেজ প্রায় 7 থেকে 8 মিনিটের একটা করে ভিডিও বানাই। তো আপনি 1 ঘন্টার ভিতরে কয়টা ভিডিও দেখবেন? ইউটিউব বা ফেসবুক গেলে সবাই কিন্তু লং ফর্ম কন্টেন্ট ভিডিও বানায়। ইনফরমেটিভ যখন হয়, যখন তার দরকার জিনিসটা, যেমন ফেসবুক প্রোফাইল কীভাবে খুলে, এইটা যখন মানুষ লেগে সার্চ করবে, তখন আপনার লং ফর্ম কন্টেন্টটা দেখবে। কিন্তু আদারওয়াইজ যখন আপনার রিলসে ঢুকবে মানুষ, 1 মিনিটে প্রায় অনেকগুলো কন্টেন্ট দেখে ফেলে। কিন্তু আপনি যদি হিসাব করেন যে আমি 6-7 মিনিট করে ভিডিও বানাই, এভারেজ দেখেন মানুষগুলো কিন্তু প্রায় 10 মিনিট করে, এভারেজ ধরলাম 10 মিনিট। 10 মিনিট ধরলে তো ধরেন আপনি 1 ঘন্টা কয়টা ভিডিও দেখতে পাইতেছেন? আপনি 1 ঘন্টা দেখতে পাইতেছেন 6টা ভিডিও। তো 6টা ভিডিও কি আপনার ভালো লাগবে? কিন্তু শর্ট ফর্ম কন্টেন্টটা কি, আপনি 1 ঘন্টায় প্রায় 80-90টার উপরে ভিডিও দেখে ফেলতে পারবেন। এই জন্য আমাদের ব্রেন সবসময় শর্ট ফর্ম কন্টেন্টের দিকে টানে। তো 80-90টা কি আরও বেশি দেখতে পারবেন আপনি 1 ঘন্টায়। তো এই জন্য আমাদের একটা চ্যানেল দেখবেন যদি ও শর্ট ফর্ম কন্টেন্ট বানায়, তার সাবস্ক্রাইবার খুবই কম, প্রায় দেখবেন 200-300 সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিউ হচ্ছে 1 মিলিয়ন উপরে। এমনও অনেক আছে, ইনস্টাগ্রাম রিলস আছে, মানে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, অনেক উপরে, কিন্তু তাদের সাবস্ক্রাইবার ফলোয়ার্স খুবই কম। তো এই জন্য এইগুলা থেকে আমরা কিন্তু আমাদের সেলস পারপাসটা ইউজ করতে পারবো। আমরা কিন্তু আমাদের সেলসটা বাড়াতে পারবো, যেমন কোর্স সেল করাতে পারবো। আমরা যদি কোর্সের কিছু কথা বলি, যখন যারা আগ্রহী, যারা খুঁজতেছে, তারা হঠাৎ করে যদি পেয়ে যায়, তখন আপনার ভিডিওটা দেখবে এবং তার আপনার চ্যানেলে যাবে, তারপর আপনার সাথে কথা বলবে, যোগাযোগ করা সেটা করবে। এই জন্য শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি খুবই দরকার। তো আরেকটি কথা বলতেছি, শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি বানানোর পরে আপনারা যদি কোর্স না থাকে, যেমন আমার কোর্স নেই, আমি সামনে শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি চালু করব, কিন্তু আমার আস্তে আস্তে প্রসেসগুলো পার করতে হবে। যদি আপনার শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি মানে কোর্স না থাকে, তারপর কীভাবে আপনি এটা থেকে সাকসেস হবেন? অনেক ভিডিও আছে যেগুলো কপি পেস্ট ভিডিও, এগুলোতে কোনো কপিরাইট করে না বা কোনো রেস্ট্রিকশনে কোনো ভয় থাকে না। এই সব অনেক ভিডিও আপনি সোর্স করলে পাবেন,
যেমন খালিদ ফারহানের ভিডিওগুলো কিন্তু কোনো কপিরাইট নেই। আমি ফার্স্টে দেখবেন যে এক দুইটা শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি ছাড়ছি, মানে শর্ট ফর্ম কন্টেন্ট ছাড়ছিলাম, কিন্তু এগুলো অত ভিউ এনে বাট অনেক মোটামুটি ভালো ভিউ হয়েছে। কিন্তু আমি এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি সমস্যা নাই, আমি যেহেতু এখন স্টুডেন্ট মানুষ, আমার অনেক সময় আছে, আমি আস্তে ধীরে ভিডিও বানাবো, দেন আমি আমার এজেন্সিটা, আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে দাঁড় করাবো। এই জন্য আমি এখন শর্ট ফর্ম কন্টেন্টের দিকে মুভ করি নাই। কিন্তু আমার যখন কোর্স বা কিছু চালু হবে ইনশাল্লাহ আমি শর্ট ফর্ম কন্টেন্টটা চালু করবো। মানে শর্ট ফর্ম কন্টেন্টটা দেখলে কিন্তু আপনার যখন ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে না, তখন সে কথাগুলো আপনি যদি 1 মিনিটের ভিতরে নিয়ে আসতে পারবেন, দেখবেন সবাই এই ভিডিওটা দেখতেছে এবং আপনার ভিডিওতে দেখতেছে, তারপর আপনার চ্যানেলে যেতেছে, সাবস্ক্রাইব করতেছে, লাইক দিতেছে, এখান থেকেও আর্নিং করতে পারবেন। যেমন কপি পেস্ট ভিডিও থেকে আপনারা আর্নিং করতে পারবেন। কপি পেস্ট মানে অন্যের ভিডিও আপনি জাস্ট ওটাকে নিয়ে জাস্ট কেটে কুটে, যেমন খালিদ ফারহানের একটা 6 মিনিটের ভিডিও, আমার ভিডিওটাই ধরেন, আপনি আমার একটা ভিডিও নেবেন, আমার যে কথাটা ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে, এটাকে কেটে কুটে হালকা পাতলা এডিট করে আপনি যদি এটা ইউটিউবে দেন, ফেসবুকে দেন, ইনস্টাগ্রামে রিলস, সব জায়গায় দেন, দেখবেন আপনার কন্টেন্টটা অবশ্যই ভাইরাল হবে। একদিন না একদিন আপনার কন্টেন্ট প্রায় কমপক্ষে 50-60টা ভিডিও দেওয়ার পর দেখবেন অবশ্যই ভাইরাল হয়ে যাবে। কিন্তু 50-60টার আগেও ভাইরাল হয়ে যেতে পারে যদি আপনি টপিকের যেমন ট্রেন্ডিং ভিডিও বানান। ট্রেন্ডিং ভিডিও কি এখন আমাদের কোটা সংস্কার বা এগুলা নিয়ে যদি আপনি এখন ভিডিও দেন, এখন এই জন্য আমি এতদিন ভিডিও দিই না, কারণ আমি যদি এখন ফ্রিল্যান্সিং টপিক নিয়ে ভিডিও দিই, আমার জীবন, আমার চ্যানেল গ্রো, মানে আমার ভিউ আসবে না, কিছু আসবে না, এই জন্য আমি চ্যানেলে ভিডিও দিইনি। বিকজ এখন সবাই অন্যদিকে আসছে, এই জন্য আমি ভিডিও দিইনি। এখন যেহেতু পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হইতেছে, এই জন্য আমি এখন আবার আমার ইউটিউবে, ফেসবুকে সব কিছু চালু করছি। তো এই ছিল আমাদের কথা। আসসালামু আলাইকুম, সবাই সেফ থাকবেন।